আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম লাল শাক ভাজি। শীতকালীন সবজি লাল শাক গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। লাল শাকের পুষ্টিগুণও অনেক, শীতের সবজি হিসাবে খুবই মজা হয়। আমি লাল শাক ভাজি করে ভাত খেয়ে নিচ্ছি। কিভাবে ভাজি করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে লাল শাকগুলো বেছে নিয়েছি। বেছে নিয়ে ধুয়ে কড়াইতে তেল, রসুন, কাঁচামরিচ দিয়েছি। বেছে ধুয়ে রাখা কেটে রাখা লাল শাকগুলো এখন দিয়ে দেব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের সাথে। সবগুলো লাল শাক দিয়ে দিচ্ছি। কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এভাবে লাল শাক ভাজি করলে খেতে খুব মজা হয়। আমি সবগুলো লাল শাক কড়াইতে দিয়ে দিচ্ছি। লাল শাক দেখতে যতটা বেশি মনে হয় না কেন, রান্না করার পরে অনেকটা কমে যায়, মিশে যায়। সবগুলো দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি এতে দেব পরিমাণ মতো লবণ। আমার লবণটা একটু বেশি পড়ে গেছে, সেজন্য একটু কমিয়ে নিলাম, কারণ শাক মিশে যায়, লবণ অল্প দিলে হয়। তাই অল্প দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন লাল শাকেতে পানি উঠে গেছে। এক্সট্রা পানি দিতে হবে না, এই লাল শাকের পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। লাল শাকটা সিদ্ধ হয়ে শুকনো শুকনো হয়ে যাবে। এতে কোনো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না। শুধু রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিতে হবে। দেখুন ঝোলটা সিদ্ধ হয়ে কত সুন্দর হয়ে গেছে। লাল শাক ভাজিটা পানির লুকটা দেখুন। আমি ভাতের সাথে নিয়ে খাবো, রুটি দিয়েও খাওয়া যায়।